ভাগাভাগিকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। আমরা সফলতার সাথে সেই এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। 2019 সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। সেই সময় 1,55,000 রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 2019 সালকেও ছাড়িয়ে যাবে। আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম এবং আমাদের জনবল, যানযন্ত্রপাতি, মানসম্পন্ন কীটনাশক মজুদ রাখা এই সকল কার্যক্রমের ফলশ্রুতিতে আমাদের কাউন্সিলরবৃন্দ নিজেরা স্ব এলাকায় ঘুরে ঘুরে রোগীদের ঠিকানা সহ বিভিন্ন জায়গা স্থাপনা, আমাদের মশক কর্মী, আমাদের মশক বাহিনী সকলে মিলে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা সফলতার সাথে সেই এডিস মশার বিস্তারকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। 2023 সালে যে তথ্য উপাত্ত পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে ঢাকা শহরে 2 এলাকা মিলে, দক্ষিণ এবং উত্তর মিলে সর্বোচ্চ 1,13,000 রোগী পাওয়া গিয়েছে। তার এতেই দেখা যায় যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করলেই দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। Cinematic display, photography master, performance expert, NextG N9। এবারও পূর্বাভাস রয়েছে যে হয়তোবা গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে এবং গত বছরের একটি বৈশিষ্ট্য হলো যে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তো আমরা আমাদের ঢাকাবাসীর জন্য কাজ করি, আমরা ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সকল প্রস্তুতি নিয়ে চলেছি। আপনারা যে বিষয়টা অবতারণা করেছেন যে ঢাকা শহরে অগণিত সরকারি, আধা সরকারি সংস্থা কর্তৃপক্ষের আবাসন স্থাপনা রয়েছে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ হাসপাতাল এলাকা, থানাগুলো, পুলিশের থানাগুলো, স্থাপনাগুলো, আবাসনগুলো, এইগুলো যত্রতত্র থাকে এবং এইগুলোতে পানি জমে এবং লার্ভা প্রজনন হয়ে থাকে ব্যাপক হারে। সেই প্রেক্ষিতে আমরা আগামী 21শে মে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে আমরা মত বিনিময় সভার আহ্বান করেছি। এইভাবে আমরা আমাদের এই মৌসুমের পুরো কর্ম পরিকল্পনা আমরা সাজিয়েছি। আমরা ইনশাআল্লাহ সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করব এবং ডেঙ্গু মোকাবেলার, এডিস মশার বিস্তার মোকাবেলায় আমরা যথাযথভাবেই আগের বছরের থেকে আরও বেশি আমাদের কর্ম পরিকল্পনার পরিধি আমরা বৃদ্ধি করেছি, ব্যাপ্তি আমরা বৃদ্ধি করেছি। যার কারণ আমরা লক্ষ্য করি যে জলবায়ু প্রভাবের কারণে এডিস মশার বিস্তারটা বিভিন্নভাবে এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে। এর জন্য সকলভাবেই যেন আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি সেই সকল প্রস্তুতি আমরা নিয়েছি।